আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের গন্তব্য হচ্ছে সিলেট থেকে কুলাউড়া। ঢাকা সিলেটের সেরা ট্রেন পারাবত এক্সপ্রেসে করে সিলেট থেকে কুলাউড়া যেতে কত সময় লাগে, ভাড়া কেমন, এই সব কিছু আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। ট্রেন ছাড়া 40 মিনিট আগে বর্তমানে আমি অবস্থান করছি সিলেট রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। এখানে 3টি আন্তনগর কাউন্টার রয়েছে। মাঝখানেটি হচ্ছে ঢাকা সিলেট ট্রেনের আন্তনগর কাউন্টার। আপনার ঢাকা সিলেটের ট্রেনে জার্নি করতে হলে এখান থেকে টিকিট কাটতে হবে। প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে এইরকম ডিসপ্লে বোর্ড রয়েছে এবং ডিসপ্লে বোর্ডে ট্রেনের নাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পারাবত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বিকেল 4টার সময়। এটা 1 নং প্ল্যাটফর্ম। সিলেট থেকে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস 1 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। এটি হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ 3002। 3000 সিরিজের মোট লোকোমোটিভ রয়েছে 30টি। এটা হচ্ছে 2 নম্বর লোকোমোটিভ। এই লোকোমোটিভগুলো অনেক শক্তিশালী, কোরিয়ান লোকোমোটিভ, হুন্দাই কোম্পানির লোকোমোটিভ। টিকিটে দেখতে পাচ্ছেন ভাড়া 70 টাকা সিলেট থেকে কুলাউড়া পর্যন্ত, এবং আমার সিট হচ্ছে আসনবিহীন। তার মানে আমার কোনো সিট নেই, যার কারণে আমি যে কোনো নন এসি কোচে দাঁড়িয়ে যেতে পারবো। পারাবত এক্সপ্রেসের সিলেট থেকে ছাড়ার সময় হচ্ছে বিকাল 4টা। আমাদের ট্রেনটি 1 মিনিট বিলম্বে 4টা 1 মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমার যেহেতু কোনো সিট নেই, তাই আমি ইঞ্জিন থেকে এক বগি পরে, মানে ইঞ্জিনিয়ার হিসেবে 3 নম্বর বগিতে আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি। সিলেট ছাড়ার পরে আপনি এরকম একটি অসাধারণ সুন্দর কাপ দেখতে পারবেন। আমি বেশিরভাগ সময় ট্রেন জার্নি করলে শুভন চেয়ারে বসে ট্রেন জার্নি করি, কিন্তু আমার কাছে সিটে বসে জার্নি করা থেকে দাঁড়িয়ে জার্নি করা, মানে দরজার সামনে দাঁড়িয়ে জার্নি করা বেশি ভালো লাগে। বর্তমানে আমাদের ট্রেনটি কুশিয়ারা ব্রিজ পার হচ্ছে। নিচে হচ্ছে কুশিয়ারা নদী, আর নদীর ওপারে রয়েছে ফেঞ্চুগঞ্জ বাজার। যখন কুশিয়ারা বা যে কোনো নদী পার হয় ট্রেন, তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকলে অনেক ভয় করে, মনে হয় যেন নিচে পড়ে গেলাম। আমাদের ট্রেনটি সিলেট থেকে 4টা 1 মিনিটে ছেড়ে বিকাল 4টা 38 মিনিটে আমাদের ট্রেনটি মাইজগাঁও রেল স্টেশনে পৌঁছায়। সিলেট থেকে মাইজগাঁও আসতে সময় লাগে 37 মিনিট। দূরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 719 পাহাড়িকা এক্সপ্রেস। পাহাড়িকা এক্সপ্রেসের লোকোমোটিভ ছিল 3021। আমাদের ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন করে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মাইজগাঁও রেলওয়ে স্টেশন ছাড়ার 9 থেকে 10 মিনিট পরে আপনি এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন। পাশে রয়েছে ছোট রাস্তা এবং ছোট ছোট টিলা। সামনে গেলে আপনি সিলেট সেকশনের সবচেয়ে বড় কার্ভ, মমিনচড়া কার্ভ দেখতে পারবেন। এই কার্ভে আপনি ভিডিও না করে থাকতেই পারবেন না সৌন্দর্যের কারণে।
বর্তমানে আমাদের ট্রেনটি মমিনসরা কার্ভ অতিক্রম করছে। আমি প্রত্যেক ট্রেন জার্নিতে এখানে ভিডিও করি। আপনারা কার্ভটি উপভোগ করুন। সিলেট সেকশনে মমিনছড়া কার্ভের পরে দ্বিতীয় বড় কার্ভ হচ্ছে এই বরমচল কার্ভ। এই বরমচল কার্ভও অনেক সুন্দর দেখতে, তবে আমার কাছে মমিনছড়া কার্ভ বেশি সুন্দর লাগে, কারণ এখানে আশেপাশে চা বাগান রয়েছে। সিলেট থেকে শায়েস্তা পর্যন্ত আপনি ট্রেনের সর্বোচ্চ গতি পাবেন এই ছকাপন সেকশনে, মানে বরমচল কুলাউড়া সেকশনে। এখানে ট্রেনের স্পিড বেশিরভাগ সময় 70 থেকে 80-র ভিতর থাকে। আমাদের ট্রেনের স্পিড ছিল 77, যেটা আমি স্পিডোমিটার নামক অ্যাপস দিয়ে মাপি। স্পিডোমিটারে স্পিড 72 দেখায়, তার সাথে 5 যোগ করতে হয়, তার মানে আমাদের ট্রেনের সর্বোচ্চ স্পিড উঠে 77। আমাদের ট্রেনটি সিলেট থেকে বিকেল 4টা 1 মিনিটে ছেড়ে কুলাউড়া জংশন প্রবেশ করে বিকেল 5টা 10 মিনিট। তো সিলেট থেকে আমাদের ট্রেনটি কুলাউড়া আসতে সময় লাগে 1 ঘন্টা 9 মিনিট। এরই সাথে আমি আমার শেষ গন্তব্য কুলাউড়ায় চলে আসলাম। আমাদের ট্রেনটি কুলাউড়া প্রবেশ করে 5টা 10 মিনিটে এবং কুলাউড়া ছেড়ে যায় 6 মিনিট বিরতি দিয়ে 5টা 16 মিনিটে। এরই সাথে আমি আমার ব্লগ শেষ করলাম। এর আগে যতগুলো ভিডিও আপলোড দিয়েছি সেগুলো একটু বড় ছিল এবং দূরত্বের গন্তব্যে জার্নি করি, কিন্তু এই জার্নিটি একটু ছোট ছিল কুলাউড়া পর্যন্ত। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ। আপনারা ট্রেন যাওয়াটা উপভোগ করতে থাকেন।